আদর্শের বেলঘরিয়া নমস্বাগে খুঁটি পুজো আজকে এই খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুভারম্ভ হলো ৭৭তম বর্ষ। আপনারা এই যে খুঁটি পুজোর মধ্যে দিয়ে শারদোৎসবের সূচনা, মায়ের আহ্বান, যেটা আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, কি বলবেন? সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো যে দেবী দুর্গা দুর্গতি না আসেনি মানুষের দুর্গতি এই আমাদের যে দুর্গা পুজো, দুর্গা উৎসব, বাঙালি কালচার, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে কৃষ্টি, আমার মনে হয় প্রত্যেক প্যান্ডেলে তাকে বাঁচিয়ে রাখার যে প্রত্যেকের উদ্যোগ, তাকে সাধুবাদ জানাই। আর তার সঙ্গে সঙ্গে আমাদের মানুষরা প্রত্যেক বছর যেভাবে পুজো করে আর যে আনন্দের সঙ্গে আমাদের এই পুজো অনুষ্ঠান শুরু হয় বা সমাপ্ত হয়, তার সঙ্গে বিভৎস বড় একটা আবেগ পাচ্ছি না, একটা নস্টালজিয়া। এই অঞ্চলের সমস্ত মানুষের একটা দারুণ দর্শনের জিনিস যে দেবী দুর্গা মা বসে আছেন, তার সঙ্গে মানুষের এত মানুষের সমাগম। আমাদের বাঙালিদের উৎসবের মধ্যে সবচেয়ে বড় যে উৎসব দুর্গা উৎসব, তার খুঁটি পুজো, তার শুভারম্ভ সত্যি আনন্দ। আর তার সঙ্গে সঙ্গে মানুষের সমস্ত ক্লাবের সদস্য, এই অঞ্চলের সমস্ত মানুষ, প্রত্যেকে আমাদের অনেক ধন্যবাদ যে আপনারা এই দুর্গাপুজোর সঙ্গে যুক্ত হন। সবাই মিলে আসুন, একসাথে আনন্দ করি, সব কিছু ভুলে গিয়ে পুজোর কটা দিন একসাথে থাকি, এটাই প্রত্যেকের। দাদা বলছি যে ৭৭তম বর্ষ, প্রত্যেক বছরই একটা বর্ষে কি থাকছে সকলেরই আগ্রহ? ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেক বছরই থাকে। আমাদের ক্লাবের মেন দুজন সদস্য এবছর একটু অসুস্থ, যার জন্য আমরা অনেক কাছে নাও করেছি। আশা রাখি জনগণের মন জয় করতে পারবো। এই মুহূর্তে কোনো থিমের কথা আমি বললাম না, সেটা উজ্জ্বল থাকবে ক্রমশই প্রকাশ্য। অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? শিবশঙ্কর দাস। আমরা কথা বললাম সোমনাথ রায়চৌধুরীর সাথে, তিনি জানালেন
আপনারা দেখলেন কিছুক্ষণ আগে আমরা এই মানুষবাগ সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যের সাথে কথা বললাম। তিনি জানালেন যে পরেই একেবারে ব্যানার উদ্বোধন হলো, সেখানেই প্রকাশিত হলো ৭৭তম বর্ষে মানুষবাগ সর্বজনীন দুর্গোৎসবে থিম হচ্ছে সম্ভবামী যুগে যুগে। প্রত্যেক বছর বেলঘরিয়া আমরা কিছুক্ষণ আগেই মানুষবাগ সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির সদস্যদের সাথে কথা বললাম। তিনি জানালেন যে আপাতত তারা জানাচ্ছেন না কি থিম থাকছে, কিন্তু তারপরেই ব্যানার উদ্বোধনের মধ্যে দিয়ে আমরা জানতে পারলাম ৭৭তম বর্ষে বেলঘরিয়া মানুষবাগ সর্বজনীন দুর্গোৎসবের থিম হলো সম্ভবামী যুগে যুগে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা জানেন যে কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে ঠাকুর দেখার তালিকায় অবশ্যই থাকে সাধারণ মানুষের মানুষবাগ সর্বজনীন। এই অঞ্চল তো বটেই, কলকাতা থেকে উত্তর ২৪ পরগনা জেলা উত্তর শহরতলির মানুষজন কিন্তু মানুষবাগ সর্বজনীনের কি পুজো প্যান্ডেল হয়েছে, কি মাতৃমূর্তি থাকছে সেটা দেখার জন্য প্রত্যেক বাড়ি একদিন না একদিন মানুষবাগে চলে আসেন। এবং আমরা অভিনবত্বের ছোঁয়া পাই মানুষবাগ সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপসজ্জা এবং সেই সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা অবশ্যই মাতৃমূর্তিতেও অভিনবত্বের ছোঁয়া পাই। একটা ছোট্ট পরিসরে মানুষবাগ সর্বজনীন দুর্গোৎসবের দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এবং সেই ছোট্ট পরিসরে এমন সুন্দর প্যান্ডেল, এমন শিল্পীর এত সুন্দর ভাবনা ফুটে ওঠে যে অবশ্যই সেটা দেখার জন্য আগ্রহী হয় বহু মানুষ। আর ৭৭তম বর্ষে তাদের খুঁটি পুজোর মধ্যে দিয়ে আমরা জানতে পারলাম সম্ভবামী যুগে যুগে। এখানে অঞ্চলের মহিলারা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন মানুষবাগ সর্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজোর অনুষ্ঠিত হতে সামিল হতে একেবারে সেজেগুজে উপস্থিত, কারণ খুঁটি পুজোর মধ্যে দিয়ে শারদোৎসবের শুভ সূচনা হলো। বলছি যে শারদোৎসবের শুভ সূচনা খুঁটি পুজোর মধ্যে দিয়ে, আর মানুষবাগের এই ছোট্ট পরিসরে হলে কি হবে, অসাধারণ একটা অভিনবত্বের ছোঁয়া থাকে মণ্ডপসজ্জা এবং মাতৃমূর্তিতে। আজকে থেকেই কি পুজোর কাউন্টডাউন শুরু? একদম 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 আমাদের আজকে থেকেই আরম্ভ হয়ে যাচ্ছে। মানে এরপরে আমাদের বস্ত্রদান হবে, তারপর হচ্ছে আমাদের গরিব বাচ্চাদের মানে বই খাতা পেন্সিল সব দেওয়া হবে এবং আমরা প্রত্যন্ত গ্রামে আমরা গিয়ে মানে সব জামা কাপড় দিই। মানে পুজোর কটা দিন এই কাজকর্ম করতে করতে আমাদের সময় চলে যায় এবং তারপর আমাদের বিশাল একদম মানে দশমীর থেকে মানে মহালয়ের থেকে একদম আমাদের আরম্ভ হয়ে যায়, লোক আসা যাওয়া আরম্ভ হয়ে যায়। মানে ও কটা দিন পুজো মণ্ডপেই কেটে একদম একদম খাওয়া দাওয়া আমাদের পুরো ষষ্ঠী থেকে একদম দশমী পর্যন্ত আমাদের বাড়িতে রান্নাবান্না হয় না, পুরোটাই পুজো পুজো করবে। আপনার নাম?
কাকুলি মিত্র। আচ্ছা বলছি যে মানে পুজোর যেমন আজকে খুঁটি পুজোর মাধ্যমে কাউন্টডাউন শুরু হলো, শাড়ি গয়না কেনাও কি শুরু হয়ে গেছে? হ্যাঁ একদম হয়ে গেছে একদম শুরু হয়ে গেছে আগের থেকেই। এই যে আমরা নতুন নতুন জামা কাপড় পরে কোনটা পরবো এখন ইয়ে করছি, এখনই সব ঠিক হয়ে গেছে, এবার শুধু পরবো, মা আসবে পড়তে শুরু করে দেবো। আর এই যে সমাজ সচেতনতামূলক কাজ, মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ মা উমার আবাহনের মধ্যে দিয়ে আপনারা করেন, সেই সময়ও মানে প্রত্যেক মহিলা, এলাকার প্রত্যেক মহিলা সহ সকলেই যাই, মানে পুজোটা একদম হই হই করে, একদম হই হই হুল্লোড় করে, একদম হাসাহাসি বলে ঘরের মতন। মানে এটাই ঘরে, হ্যাঁ এটাই মনে হয়। না না কোথাও না, এই 4 দিন আমরা কোথাও যাই না, এখানে আমরা খুব এনজয় করি, এখানেই থাকেন, ভীষণ খাওয়া দাওয়াও এখানেই। এখানে একদম। আর এবার যে পুজোর থিম সমগামী যুগে যুগে, মানে মা মাতৃমূর্তির আরাধনায় মাকেই আহ্বান করছেন। আপনারা তো মানে জ্যান্ত দুর্গা, দশভূজা। সেক্ষেত্রে পুজোর সময় তো দশভূজার উপরেই এভাবে সমাজ সচেতন কাজকর্মের হ্যাঁ একদম করবেন, একদম। কেমন লাগে? দারুণ খুবই ভালো লাগে। অপেক্ষা করি আমরা এই দিনের জন্য আমরা প্রত্যেক বছর অপেক্ষা করি যে দশমীর পর থেকে আবার কাউন্টডাউন শুরু করে দিই। হ্যাঁ কাউন্টডাউন শুরু করে দিই যে আবার কবে আসবে। আর সেদিনই দেখা হয় যে একদম পরবর্তীকালে আমাদের থিম, তখনই থিম শুরু হয়ে যায়। তার মানে আজকে থেকে একদম শুরু হয়ে গেল আমাদের। আমরা ভীষণ রূপা ঘোষ। আজ তাছাড়া মানুষ ভাগে তো প্রচুর ভিড় হয়, মানে প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ দেখতেও আসে। হ্যাঁ দেখতেও আসে, প্রচুর লোক হয়, মানে ভিড় বলে এত ভিড় হয় মানে ধারণার বাইরে। হ্যাঁ মানে প্রচুর দূর দূরান্ত থেকে, জেলা থেকে, কলকাতা থেকেও লোক আসে একদম। সামনের বছর একটা বলছি আপনাদের, একজন এসেছিলেন সেই সুগার বাংলাদেশ থেকে। হ্যাঁ এসে সে খোঁজ করছে, তার হারিয়ে গেছে, তখন আমরা তাকে মানে বাবা মেয়ে আর মা এসেছিলেন, তাই সে বাংলাদেশ থেকে এসছে, মানে আমাদের পুজোতে, মানে ওরা ইউটিউব দিয়ে দেখে একদম এসছে, মানে সে খুব ভালো লাগে একদম। আপনার নাম? রূপা ঘোষ। অসংখ্য ধন্যবাদ। একেবারেই আমরা এই অঞ্চলের মানে মহিলাদের সাথে কথা বললাম। আজ থেকেই তাদের পুজোর শুভারম্ভ শুরু হয়ে গিয়েছে, কারণ এই যে খুঁটি পুজো, খুঁটিটি বসে গিয়েছে মাটিতে। আজকে পুরোহিতের মন্ত্রোচ্চারণ, ঢাকের বাদ্যি, উলুধ্বনির মধ্যে দিয়ে যে আজ মানসবাগের খুঁটি পুজো হলো, বেলঘড়িয়ার অন্যতম একটা শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের এই মানসবাগের পুজোও কিন্তু একটা অভিনবত্বের ছোঁয়া রেখে যায় প্রতি বছরই। এবছরও তাদের ব্যতিক্রম হবে না। এবছর তাদের ৭৭তম বর্ষ। অলরেডি কিন্তু ব্যানার উদ্বোধন হয়ে গেল, যে ব্যানারের মধ্যে দিয়ে আমরা জানতে পারলাম সম্ভব আমি যুগে যুগে। এবার তাদের থিম, অর্থাৎ নারী শক্তিকেই আহ্বান জানাচ্ছেন, মা উমার আরাধনায় ব্রতী হয়েছেন এই অঞ্চলের মহিলা পুরুষ নির্বিশেষে সকলেই। আজ থেকেই তাদের পুজো শুরু, মানে গত বছরের দশমী থেকেই অলরেডি কাউন্টডাউন শুরু হয়ে গেছে। পাশাপাশি শুধুমাত্র অসাধারণ মণ্ডপ সজ্জা বা মাতৃমূর্তিই নয়, একেবারে কালকে থেকে, আগামীকাল থেকেই ধীরে ধীরে তারা কিন্তু সমাজ সচেতনতামূলক কাজকর্মেও ব্রতী হবেন। দূর দূরান্তে গিয়ে দুস্থ মানুষজনের হাতে বস্ত্র থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী তুলে দেবেন। তাই মা উমার আরাধনা কিন্তু তাদের আজ থেকে শুরু হয়ে গেল ৭৭তম বর্ষের খুঁটি পুজোর মধ্যে দিয়ে। দেখতে থাকুন 7 আবেগ নিউজ। কলকাতা সহ উত্তর শহরতলি জেলার বিভিন্ন পুজোর খবরের আপডেটের পাশাপাশি রাজ্যের বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই 7 আবেগ নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 আবেগ নিউজ। জয় হিন্দ।